শুনুন ভাইরা আমার, আমি আজকে মঞ্চে দাঁড়িয়ে শুধু কথা বলতে আসিনি, আমি এসেছি আপনাদের হৃদয়ের দরজায় কড়া নাড়তে। আমার দিকে একটু তাকান, চোখগুলো মেলা ধরেন। আমরা আসলে কোন মোহের ঘোরে পড়ে আছি? আজকে আমি আপনাদের যে কথাগুলো বলবো, সেগুলো হয়তো আপনার কানে গরম সীসার মতো লাগবে, কলিজায় তীরের মতো বিঁধবে, কিন্তু বিশ্বাস করেন, এই তিতা কথাগুলোই আজ আপনাদের সবচেয়ে বেশি দরকার। একটু মঞ্চে পায়চারি করে দর্শকদের দিকে আঙুল উঁচিয়ে, ভাইরে আমার, একটু খেয়াল করেছেন, আজ যখন আমি এখানে কথা বলতে দাঁড়ালাম, আপনাদের টিচাররা নাজেহাল হয়ে যাচ্ছেন আপনাদের শান্ত করতে। আপনারা হাসাহাসি করছেন, কেউ হয়তো ভাবছেন কখন এই লেকচার শেষ হবে আর আমি ফোনটা হাতে নেব। আরে ভাই, একটু কি ভেবে দেখেছেন, এই যে জুমার খুতবার সময়টা, এটা কিসের সময়? খতিব যখন মিম্বারে দাঁড়ায়, তখন আসমানের ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে খুতবা শুনতে বসে, আর আপনি সেই সময় পাশের জনের সাথে মশকরা করছেন। আপনি কি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করছেন? এটা কেবল একজন বক্তার অপমান না, এটা সরাসরি আসমান জমিনের মালিক আল্লাহর সাথে গাদ্দারি। আপনারা যারা বয়সে একটু বড়, আপনাদের দিকেই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো চেয়ে থাকে। ওরা মনে করে আমার বড় ভাই যা করছে সেটাই ঠিক। আপনি যখন খুতবার সময় ফিসফিস করেন, আপনি ওই ছোট ভাইটার ঈমানের শিকড়ে বিষ ঢেলে দিচ্ছেন। আপনি না চাইলেও আপনি তাদের জন্য একটা পথ তৈরি করছেন। বনের ভেতর দিয়ে যখন কেউ ঘাস মারিয়ে যায়, সেখানে একটা রাস্তা হয়ে যায়। কালকে এই ছোট বাচ্চাগুলো যখন আপনার দেখানো ওই পাপের পথে হাঁটবে, তখন ওই গুনাহের ভাগ্যে আপনি নিতে পারবেন? কিয়ামতের দিন যখন এই ছোট ভাইটা আল্লাহর কাছে নালিশ করবে, মাবুদ, আমার বড় ভাই খুতবার সময় গল্প করত, তাই আমিও করছি, তখন আপনার জবাব কি হবে? বড় ভাই হওয়া কি এতই সোজা? এটা একটা আমানত ভাই, এই আমানতের খেয়ানত করবেন না। আজকাল আমাদের নেশা হয়ে গেছে আমাকে হিরো হতে হবে, আমাকে ফেমাস হতে হবে। আমাদের তরুণ প্রজন্মের ধ্যান জ্ঞান হল সেলিব্রিটিরা। কিন্তু ভাইরে, এই পর্দার পেছনের অন্ধকারটা কি আপনারা দেখছেন? আমি নোমান আলী খান। আমার কাজের খাতিরে এমন সব মানুষের সাথে আমার দেখা হয়েছে, যাদের নাম শুনলে আপনারা চিৎকার দেবেন। তাদের কোটি কোটি ফলোয়ার, দুনিয়ার সব বিলাসিতা তাদের পায়ের নিচে। আমি একবার এক বিশ্বখ্যাত নায়িকার সাথে কথা বলছিলাম, যার একটা ছবি দেখার জন্য লাখ লাখ ছেলে পাগল হয়ে থাকে। তিনি যখন আমার সামনে বসলেন, আমি তার চোখের নিচে কালচে দাগ দেখলাম, তার কণ্ঠ কাঁপছিল। তিনি আমাকে বললেন, নুমান, আমি আর সহ্য করতে পারছি না। আমি প্রতি রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যাই। আমার এই বিশাল রাজপ্রাসাদে থাকার মতো একজন মানুষ নাই যে আমাকে একটু নিঃস্বার্থভাবে ভালোবাসবে। তিনি কাঁদছিলেন আর বলছিলেন, মানুষ ভাবে আমি কত সুখে আছি, কিন্তু বিশ্বাস করেন, আমার কোনো বন্ধু নাই। আমার চারপাশে যারা ঘুরে বেড়ায়, তারা সবাই আমার টাকার কাঙাল, আমার রূপের কাঙাল। আমি যদি আজ একটু অসুস্থ হই, এরা আমার সেবা করবে না, বরং আমার অসুস্থতার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দেবে শুধু কিছু ভিউ পাওয়ার জন্য। আমি নিজের ছায়াকেও এখন ভয় পাই। ভাইরা আমার, এই হলো আপনাদের সেই তথাকথিত হিরোদের আসল চেহারা। তারা ভেতর থেকে মরে গেছে, তাদের কলিজাটা ডিপ্রেশনে পুড়ে ছাই হয়ে গেছে। আর আপনারা কি করছেন? আপনারা তাদের মতো হওয়ার জন্য নিজের নামাজ বাদ দিচ্ছেন, মা বাবার অবাধ্য হচ্ছেন, নিজের অমূল্য জীবনটা ইন্টারনেটের পেছনে সঁপে দিচ্ছেন। যে মানুষটা নিজেই নিজের কাছে বন্দী, সে আপনাকে মুক্তির পথ দেখাবে কিভাবে? একটু কল্পনা করেন তো সেই দিনটার কথা, যাকে আল্লাহ বলছেন ইয়াউমুল হক বা চরম বাস্তবতার দিন। হাসরের ময়দানে যখন তামাটে জমিনে আপনি দাঁড়াবেন, তৃষ্ণায় আপনার বুক ফেটে যাবে, তখন আপনি আপনার ওই প্রিয় সেলিব্রিটিদের দেখতে পাবেন। আপনি খুশিতে দৌড়ে যাবেন তাদের কাছে, বলবেন, ভাই, আমি তো আপনার কত বড় ফ্যান ছিলাম। আপনার একটা পোস্ট দেখার জন্য আমি সারা রাত জেগে থাকতাম। আপনার স্টাইল কপি করার জন্য আমি কত গালি খাইছি। আজকে আমি বড় বিপদে, আমাকে একটু বাঁচান। জানেন সেদিন তারা কি করবে? তারা আপনার দিকে এমনভাবে তাকাবে যেন আপনি একটা নোংরা আবর্জনা। কোরআন বলছে, সেদিন ওই নেতারা তাদের অনুসারীদের দেখে বলবে, দূর হয় এখান থেকে, তোরে আমি চিনি না। আমি কি তোরে বলছিলাম আমারে ফলো করতে? তুই কেন নিজের আকল খাটাস নাই? ওগো আল্লাহ, এই ফ্যানগুলারে আমার সামনে থেকে সরিয়ে জাহান্নামে নিয়ে যান। এদের চেহারা আমি দেখতে চাই না। যাদের জন্য আপনি আপনার জীবনটা ধ্বংস করলেন, তারাই সেদিন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। সেদিন আপনার কান্না শোনার মতো কেউ থাকবে না।
আপনার মনে হবে, হায়, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, কেন আমি ওই ভুয়া আলোর পেছনে দৌড়ালাম? সেদিন আপনার আফসোসের কোনো সীমা থাকবে না ভাই। আর এই যে মোবাইল ফোনটা আপনার পকেটে আছে, এটা কি জানেন কি? এটা একটা ডিজিটাল শৃঙ্খল। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো যারা বানিয়েছে, তারা চায় আপনাকে একটা নেশাগ্রস্ত রোবট বানিয়ে রাখতে। তারা লাস ভেগাসের ক্যাসিনো থেকে লোক এনে এই অ্যাপগুলো ডিজাইন করেছে। জুয়ারিরা যেভাবে ক্যাসিনোতে অক্সিজেন পাম্প করে যাতে মানুষ ঘুমিয়ে না পড়ে, এই অ্যাপগুলো তেমনি আপনার মাথায় ডোপামিন পাম্প করছে। আপনি যখন একবার সোয়াইপ করেন, আপনার মনে হয় আরেকটু দেখি, আরেকটু দেখি। এভাবেই ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যাচ্ছে। তারা আপনার চোখের মনি নিয়ে ব্যবসা করছে। আপনার সময় তারা চড়া দামে বিক্রি করছে বড় বড় কোম্পানির কাছে। আর আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন একরাশ ক্লান্তি, চোখের জ্যোতি হারানো আর একটা অন্ধকার ভবিষ্যৎ। আপনি কি আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ নেয়ামত সময় এভাবে নর্দমায় ফেলে দেবেন? আপনার কি নিজের ওপর মায়া লাগে না? আপনার কি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় লাগে না? ভাইরা আমার কলিজার টুকরো ছোট ভাইরা, আমার দিকে শেষবারের মতো তাকান। আল্লাহ তাআলা চাইলে আপনাদের নূহ আলাইহিসসালামের যুগে জন্মাতে পারতেন, মূসা আলাইহিসসালামের যুগে জন্মাতে পারতেন। কিন্তু তিনি আপনাদের এই ২০২৫ সালের ফিতনার জমানায় পাঠিয়েছেন। কেন জানেন? কারণ আল্লাহ জানেন আপনারা স্পেশাল। আল্লাহ বিশ্বাস করেন যে এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে শক্তিশালী ঈমানদার হওয়ার ক্ষমতা আপনাদের আছে। আল্লাহ জানতেন যে এই জমানায় শয়তান তার সব শক্তি নিয়ে নামবে, তাই তিনি আপনাদের মতো শক্তিশালী সন্তানদের এই সময় পাঠিয়েছেন, যেন আপনারা ইসলামের পতাকা উঁচিয়ে ধরতে পারেন। আল্লাহর এই বিশ্বাসের কি কোনো মর্যাদা আপনারা দেবেন না? আপনারা কি পারবেন না এই দুনিয়াবি ফেম আর ভুয়া রিয়ালিটির মায়া ছিঁড়ে বেরিয়ে আসতে? আমি জানি আপনাদের জন্য লড়াইটা কঠিন, চারপাশ থেকে আপনাদের টেনে ধরা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। আপনি যদি এক পা আল্লাহর দিকে বাড়ান, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। এখনই সময় ভাই, এই মঞ্চ থেকে নেমে যাওয়ার আগে নিজের মনের কাছে প্রশ্ন করেন, আপনি কার গোলাম, মোবাইলের নাকি আল্লাহর? আজ রাতেই জায়নামাজে বসে একটু কাঁদেন। আপনার রব আপনার অপেক্ষায় আছেন। তিনি চান আপনি ফিরে আসুন। তিনি আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়ে আপনাকে বুকে টেনে নিতে চান। আল্লাহ আমাদের এই তৌফিক দিন, যাতে আমরা ভুয়া হিরোদের পেছনে না ছুটে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের একমাত্র হিরো বানাতে পারি। আমাদের জীবন যেন আখিরাতের কামিয়াবির জন্য হয়। হে আল্লাহ, আমাদের এই যুব সমাজকে আপনি কবুল করে নিন। আমাদের অন্তরগুলোকে আপনার দ্বীনের জন্য চওড়া করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।